এই পর্যন্ত কখনো মহিলাদের জানাজা অংশগ্রহণ করি নাই। আমাদের বাংলাদেশে এটা নেই, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে এই জানাজার ব্যবস্থাটা করা হয়েছে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে, তার জন্য অনেক ভালো লাগছে। আর এমন একজন মহিলা ছিলেন, উনি দেশের প্রধান মহিলা প্রধানমন্ত্রী। তার এতটা মানুষ ভালোবাসে যে দেখেন, এই ঠান্ডার ভিতরে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হবে বলে আশা করি, তাকে ভালোবাসার জন্য, তার শেষ দাফনটা দেখার জন্য এই পরিমাণে মানুষ আসছে। তিনি অনেক একটা ভালো মানুষ ছিলেন, ছোট থেকে বড়, তার জন্য সবাই দোয়া করছেন সুস্থ হওয়ার জন্য। কিন্তু আল্লাহ তো জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তিনি যেন বেহেশতে যায় সেই দোয়া করি। সবাই তার জন্য দোয়া করছেন, আর আমরাও চাই তিনি ভালো থাকুক, উপরে আল্লাহ বেহেশত নসিব করুক। আমরা আসলে এই প্রথম কোনো জানাজায় অংশগ্রহণ করছি। আমরা এর আগে কখনো কোনো জানাজায় অংশগ্রহণ করি নাই। আমাদের জন্য এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আসছি, কিন্তু এখানে আমাদের সরকার আমাদের মহিলাদের জন্য ভালো ব্যবস্থা করেছেন, এজন্য আমরা আসতে পেরেছি। সেজন্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। হ্যাঁ, আমরা আর এখানে অনেক মানুষ হবে, আমরা আশা করছি অনেক সুশৃঙ্খলভাবে সব সুন্দরভাবে হবে। অনেক মানুষের আগমনের আশা আছে। আচ্ছা, কেমন মানুষ হতে পারে? অনেক বেশি মানুষ হবে, অনেক বেশি মানুষ হবে। এখনো দলে দলে মানুষ আসছে, আশা করি আরো অনেক বেশি মানুষ হবে। আমরা এর আগে আসলে কখনোই কোনো মহিলার জানাজায় অংশগ্রহণ করি নাই, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনি আমাদের এই দেশের প্রথম নারী নেত্রী যিনি, তার জানাজায় যে আমরা অংশগ্রহণ করছি, এই জন্য নিজেকে অনেক ধন্য মনে করছি যে তার মতো একজন নেত্রী, সৎ নেত্রী। আমার মনে হয় না আমাদের এই বাংলাদেশে এরকম কোনো ভালো মহিলা আছেন কিনা, আমাদের জানা মতে নাই। ইনশাল্লাহ আর আজকে অনেক মানুষ হবে এ আশাও করছি। কখনো আজ পর্যন্ত মহিলাদের জানাজায় অংশগ্রহণ করিনি। আজকে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর এই জানাজায় অনেক লাখো লাখো মানুষের ঢল নেমেছে, আরও মানুষ আসছে। অনেক আশা করছি অনেক অর্ধকোটি মানুষের বেশি হবে এই জানাজা। উনি এমন একজন মানুষ ছিলেন, ওনার জন্য সারা দেশ দোয়া করছে, ওনার জন্য সারা দেশ কাঁদছে। আমরা এমন একজন ব্যক্তিকে হারালাম, এই শূন্যতা আমাদের জীবনেও আর পূরণ হবে না কখনো। তো সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যেন জান্নাতের মেহমান হয়ে, আল্লাহর জন্য জান্নাতের মেহমান হিসেবে ওনাকে দান করেন, মেহমান হিসেবে ওনাকে বরণ করে নেন।